রোদ্দুরে হালকা তাপে চোখ বুজে গেছে। রিমালা, তাই তো? রিমালা তোর বাবু? হ্যাঁ, রিমালের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে আমাদের এখানে। আরে সাবাস! আম গাছটা দেখো, কেমন ঝুলছে। ও, আম তো কোথায় রে? আমি তো নেই গাছে। ঝড়কে ভয় লাগে ঠিকই, কিন্তু ঝড় দেখতে খুব ভালো লাগে। রিমাল আসতো, কি দারুণ হাওয়া দিচ্ছে রে বাবু। ঝড় উঠেছে দারুণ। এর থেকে বেশি কিছু হবে না। একটু বৃষ্টিটা হলে তো বাঁচি, বলো বন্ধুরা? বৃষ্টিটা হলে তো একটু বাঁচি, সেটা তো হচ্ছে না। হ্যালো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। এখন ছাদে গেছিলাম ঝড় দেখতে, তো এখন জল খাবারও হয়ে গেছে। এখন বাজে 10:30। তো এবার রান্নার দিকে চলে এসেছি। এতক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, এই যে পাট শাক 12টা 15 পর্যন্ত বেঁচেছি। অনেকগুলো পাট শাক এক হাতে বাছাটাও অসম্ভব। আর আজকে এই পাট শাকটা করবো পেঁয়াজ দিয়ে। তোমাদের তো বললামই আমার মা করতো, মায়ের মতো পারবো না আমি। মায়ের মতো চেষ্টা করলেও পারি না কিছু করতে, মাই হয়। আর আমাদের একটুখানি মেটে ছিল, তাই মেটে করবো। এটা রাখা ছিল ফ্রিজে, আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু নুন টুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি ফ্রিজে মাছ কাঁচা কিছু রাখলেই নুন মাখিয়ে বা হলুদ মাখিয়ে রেখে দিই। আমি মাংসটা তো ফ্রিজ থেকে বার করেছি, এখন একটু নর্মালে রেখেছি। টক ডাল আর দেখি কি করি, একটু তরকারি। এটা রাত্রিরের জন্য, মেটে কলিজা যেটা বলে, ওটা রাত্রিরের জন্য করব। এখনই করে রাখবো রাত্রিরের জন্য, তা জানি না রাত্রি পর্যন্ত থাকবে কি না। তো চলো এটা করি এখন। চিচিঙ্গেও রয়েছে, রয়েছে, আর কিছু বেশি কিছু রান্না করব না। তো কালকে একটু লুচি সিমুই করেছিলাম, কুমড়ো এসব করেছিলাম। ছেলে বললাম তোমাদেরই, ছেলে অনেকদিন ধরে বলছিল, তাই করা হয়নি লুচি। অনেকদিন বাদে লুচিটা করলাম। আর যেহেতু কুমড়োর তরকারিটা, কুমড়োটা আমার বোনের বাড়ি থেকে এনেছিলাম, রাখা ছিল অনেকদিন ধরেই। যেহেতু কুমড়োটা আমি করেছি, যাই জন্য আমাদের লুচি পাওয়াটা না হলে কেউ খাবে না, তাই জন্য করেছিলাম। চলো শাকটা ভাজি। এই যে পাট শাক বোনের বর দিয়েছে, তো চলো পাট শাকটা করে নিই। জমির টাটকা শাক ধুলাম, জলটা দেখো কত পরিষ্কার। আর এই শাকটা যদি বাজার থেকে আনা হতো, জলের কালার সবুজ হয়ে যেত। দেখো দেখো বন্ধুরা, বুঝতে পারছো আমরা কি খাই? আমরা কি খাই বলো? কালার মেশানো, রং মেশানো সব সবজি, সব খেয়ে কি হবে? হলুদ ধোয়া, আর এই যে চর্বি মেটে সব ছিল, পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল আমার, ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করেছি, ওই জন্য জমে গেছে। থাক, একটু নর্মাল হোক। চলো এটা রাখি, নর্মাল করতে দিই। শাকটা এবার ভেজে ফেলি। পাট শাক ভেজে ডালটা হয়ে গেছে, পাট শাকটা ভেজে নিই। আর একটু কালকে আমের চাটনি করেছিলাম, সেই চাটনি একটু রয়েছে, চাটনি করে একটু বেশি করে রেখে দিই, এখন কদিন চলবে। ও চাটনিটাতে জিনিস দিতে ভুলে গেছি, ভাজা মশলা ছড়াবো ভুলে গেছি। চাটনিটাতে ভাজা মশলা দেবো। পাট শাক ভাজা হচ্ছে, আর একটু শুকনো শুকনো করবো। আমার মা এটাকে একটু জল দিত, দিয়ে জল জল মতো হতো, দারুণ লাগতো খেতে। এটা কষা হচ্ছে, জলটা বেরিয়ে যায়। এগুলো কোনদিন আমি বিয়ের আগে খাইনি, ফার্স্ট আমি সেখানে এসে খাচ্ছি। যদিও বা আমাদের বাপের বাড়িতে কলিজা, গুড়, মেটে এসব আমরা, এই যে কলিজা মেটে এসব আমরা জানতামই না। বাপের বাড়িতে তো আমাদের মাংস হতো না, মা খেত না বা মাংস ছুতো না,
আসলে আমাদের মামার বাড়ি গোসাই বাড়ি, যার জন্য মা কোনোদিন খায়নি, ওই যে ছোঁইনি। আমার 2 মাসই ছোঁই, কিন্তু মা কোনোদিন ছোঁইনি, মানে ঘেন্না লাগে। তা কেউই খায় না, মাসিরাও খায় না, কিন্তু ছোঁয় তবু, মা হাত দেয় না। তা যার জন্য বাবা বাইরে থেকে মাংস করিয়ে নিয়ে আসতো। দোকান ছিল, দোকানে মাংস বাবা দিয়ে দিত, সব দিয়ে দিত, আমাদের জন্য করে নিয়ে আসতো। তো আর আমি বিয়ের পর যখন শিখেছি রান্না, তখন আমি করতাম। আমাদের বাইরে একটা রক ছিল, সেই রকেতে আলাদা বাসন ছিল, মা বাসন করেছিল আলাদা, স্টোভ ছিল, তাতে মা বলতো এতে মাংসটা কর, ওই মাংসের বাসন আর ঘরে অন্য কারোর সঙ্গে ঠেকাবো না, মা খুব মানতো। তো এই কলিজা মেটে কোনোদিন আমি খাইনি। বিয়ের পর ফার্স্ট এখানে এসেই জানলাম যে কলিজা মেটেটা যদিও বা খেয়েছি মাংসের সঙ্গে, যেন বাবা করে আনতো, কিন্তু কলিজা এইসব জিনিস যে কলিজা মেটে, কলিজা যে খায় বা এইসব এগুলো যে খায় মুরগির, এগুলো আমরা জানতাম না। তো বিয়ের পর ফার্স্ট এখানেই খাচ্ছি, তা খেয়ে খুবই ভালো লেগেছিল, যার জন্য আমার বর নিয়ে আসলে আমি করি। চলো, বিয়ের পর অনেক কিছুই শিখে গেছি, যেগুলো পারিনি, কোনোদিন ভাবিনি করবো, সেগুলো শিখে গেছি। অতএব আর আফসোস করে কী হবে বলে। এখনও এতগুলো বাসন আছে, এটা খানিকটা মাজা হয়েছে, এখন এগুলো মাজবো, গ্যাসটা পরিষ্কার করতে হবে। চলো, কাজ আপাতত মিটলো, এবার বাসন মাজবো, মেজে চানটা করবো, গ্যাসটা পরে পরিষ্কার করবো। চলো বাসনগুলো মেজে নিই, জল চলে যাবে আবার। তো খেতে বসে পড়েছি, এই যে টকের ডাল, চাটনি এই যে নিয়েছি, আর শাকটা দেখলাম এইটুকু বেঁচে রয়েছে, ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যাবে কি, তার থেকে খেয়ে নিই। ওই শাকটা খেতে খুব ভালো লাগে। চলো বন্ধুরা, খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা যে মেটে এটা করেছিলাম, তো এখন সেটা আবার একটু গরম করে নিচ্ছি, যা গরম পড়েছে, রাত্রে তো রুটি দিয়ে খাওয়া হবে, রুটিটা করবো। আর এখন ওয়েদার তো খুব খারাপ, তো দেখি একবার ইচ্ছা আছে বৌদিদের বাড়িতে যাব। আমি একটা বৌদি বাড়িতে যাইতে বলে ভিডিও দেখেছি তোমরা, সেই দাদা তো মারা গেছেন, তো সেই বৌদি বাড়িতে একবার যাবো, কদিন ধরেই যাচ্ছি, আজকেও যাবো একবার। তা তাদের বাড়ির ভিডিও আমি বানাইনি, আর কারণ মন মেজাজ কারোর ভালো না, সেখানে কি ভিডিও বানানোটা আমার মনে হয় না উচিত। তো আমার দিক দিয়ে আমি মনে করি যে এরকম জায়গায় ভিডিও বানানোটা ঠিক উচিত না। যাই হোক, আমি যাবো এমনি, আটাটা মেখে নিয়ে যাবো। বৃষ্টি পড়ছে, দেখা যাক কী হয়। তো এটা গরম করছি, গরমটা করে চাপাটা দিয়ে দিলাম। তো বৌদি বাড়ি থেকে তো চলে এসেছি, এটা একটু গরম করছি, এবার খেতে দেবো। আর আটা মেখেছিলাম রুটি করে বলে, ছেলে বায়না করলে আবারই পরোটা করতে হলো, এই যে পরোটা করলাম। চলো এবার সব খেতে দেবো, বৃষ্টি পড়ছে টুকটুক করে। ছেলের খাবার রেডি, ল্যাংচা মিষ্টি, এটা আমার বরের খাবার। চলো খাবারটা দিয়ে আসি। কোথায় দেবো, রাখবো খাবার? এটা আর একটু রয়েছে, দেবো কি? আমি অল্প করে এনেছি, তুই খেতে করো বলে দেবো। গ্রেভি নেই, গ্রেভি যেটুকু আছে সেটুকুই করেছি। আর পরোটা। আর এখানে আমি আর ছেলে খেতে বসে পড়েছি, আমি এদিকে খাচ্ছি, ছেলে আমার পাশে বসে খাচ্ছে। যদি তোমাদের আজকের ভিডিওটা আমার ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। সেদ্ধও হয়েছে সুন্দর, আমি খেতে হয়েছে। নিজে রান্না করে নিজেই আবার সুখ্যাতি করছি, খেতে খুব টেস্টি হয়েছে। ঝালটা যদিও বা বেশি দিইনি, কারণ আমার ছেলেটা খেতে পারে না, অল্প ঝাল দিয়েছি, খেতে দারুণ হয়েছে। যে ছেলে পড়তে বসছে, আমিও ছেলের কাছে খেয়ে দিয়ে চলে এসেছি পড়াতে। এবার একটু রাত্রি পর্যন্ত ওকে পড়িয়ে নেবো, একটু ঠান্ডা তো হবে, রেমালা আসুক আর যেই আসুক। আরও জোরে বৃষ্টি এসো, যা গরম কাটিয়েছি।